স্যার যে কেসের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কি খবর? স্যার ওইটা নিয়ে আমি এখনো ভাবছি স্যার, আমার একটু সময় লাগবে স্যার। শোনো, একটা কথা খুব ভালো করে শোনো। জি, জি স্যার। আজকের মধ্যে যদি তুমি কেসের সমাধান না দিতে পারো তাহলে আমাদের এই উকিল বার থেকে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে। না স্যার, আপনি উত্তেজিত হবেন না স্যার। স্যার আমি যেভাবে হোক এই কেসটা সমাধান করার চেষ্টা করছি স্যার, আপনি উত্তেজিত হবেন না স্যার। আমি যেভাবে হোক এই কেসটা সমাধান করব, নিশ্চিন্তে থাকেন স্যার। রাখি, দ্রুত ফলাফল জানাও। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি হয়েছে বাবা তোমার? বসো, এখানে বসো তুমি। আব্বা, আমি একটা কেস নিয়ে খুবই টেনশনে আছি। এই কেসটা নিয়ে চিন্তা করতে করতে আমার খাওয়া ঘুম একদমই হারাম হয়ে গেছে। আমি এই কেসটা সমাধানই করতে পারতেছি না আব্বা। আমার সিনিয়র খুবই প্রেশার। এই কেসটা সমাধান না করতে পারলে আমাকে উকিল বার থেকে বের করে দেবে। বাবাজি, তুমি কোনো টেনশন করো না, আল্লাহর কাছে দোয়া করো, সবকিছু ঠিক হয়ে যাবে। তা আব্বা, আপনার ছেলে আমার সাথে ভাইটা ও কই? তো মসজিদে নামাজ পড়াতে গেছে, এখন মনে হয় মসজিদে থাকতে পারে। তুমি তাহলে মসজিদে যাই ওর কাছ থেকে পরামর্শ নাও, মসজিদে যাও। হ্যাঁ আব্বা, ওর কাছ থেকে আমার একটু আমল শিখতে হবে, একটু বলতে হবে আমার জন্য, একটু দোয়া করার জন্য। আমি এই কেসটা যাতে সফলতা অর্জন করতে পারি। হ্যাঁ, আর তুমি কি বাড়ি গেছিলা? আব্বা বাড়ি যাইনি, ডাইরেক্ট অফিস থেকে আপনার কাছে চলে আসছি। শোনো বাবা, বিপদ আপদ যাই হোক